This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের পরেও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি চট্টগ্রামে বাড়িতে বাইরে থেকে দরজা আটকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের। কি চলছে চট্টগ্রাম থেকে, কি খবর আসছে? সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে চিফ রিপোর্টার রয়েছেন। সিজার, দেখো, ঘটনাটা ঘটেছে আজকেই ভোর রাতে, অর্থাৎ মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রামের রাউজানের যে ঘটনা জানা যাচ্ছে এখন পর্যন্ত, যে একটি বাড়িতে বাইরে থেকে আটকে সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে প্রাণে সেই পরিবারটি বাঁচতে পারলো। তাদের যে পোষ্য তারা কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং সেটা একটা ঘটনা নয়, এর আগে গত কয়েকদিনে চট্টগ্রামের ওই সমস্ত এলাকা, রাউজান এবং সংলগ্ন যে সমস্ত এলাকা এবং একদম প্রপার চট্টগ্রাম শহরের মধ্যে যে 7 এবং 9 নম্বর ওয়ার্ডে কেউটিয়া এবং ঢেউয়াপাড়া এই ধরনের এলাকাতেও কিন্তু পরপর এই ধরনের সংখ্যালঘুদের, খালি হিন্দু নয়, হিন্দু বৌদ্ধ, কারণ আমরা জানি চট্টগ্রামে প্রচুর পরিমাণ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও রয়েছেন, তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেখা যাচ্ছে। এবং সেটা যে বাইরে থেকে সেটা স্পষ্ট, কারণ কেরোসিন বা পেট্রোল লাগানো কাপড় পাওয়া যাচ্ছে যেগুলোকে আগুন লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এবং সর্বোপরি এই বাড়িগুলোতে একটি ব্যানারও পাওয়া যাচ্ছে, লাল কালিতে লেখা ব্যানার, এবং সেখানে যে বৌদ্ধ এবং হিন্দুদের গোটা এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে সেই কথাও কিন্তু, সেই হুমকিও দেওয়া হচ্ছে। এবং তারপরেও যদি তারা না যায়, অর্থাৎ এই বসত বাড়িতে আগুন দেওয়া হলো, তারপরেও তারা যদি এলাকা ছেড়ে না যায় বা তারা দেশ ছেড়ে না যায়, অর্থাৎ দেশ ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের। একেবারে সিজার, ধন্যবাদ। যে ব্যানারের কথা সিজার বলছিল আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই ছবিটা, যে সমস্ত হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে এই ব্যানারে লেখা হচ্ছে দেশ ছাড়তে হবে। ওপারে মৌলবাদ, এপারে প্রতিবাদ। বাংলাদেশের দীপু দাস হত্যার বিচার চেয়ে ফুঁসছে এপার বাংলা। অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সনাতনীদের। বেগবাগানে বাংলাদেশ উপদূতাবাস, অভিযান হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দলে। মিছিল আটকাতে ব্যারিকেড পুলিশের। ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের এক যুবকের। সাধু সন্তদের ওপরও লাঠিচার্জের অভিযোগ। অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। দেখুন, আপনাদের ছবি দেখাচ্ছি, একাধিক উইন্ডোর মাধ্যমে সেই ছবি। ওপারে মৌলবাদ আর এপারে প্রতিবাদ। বাংলাদেশে দীপু দাস হত্যার বিচার চেয়ে ফুঁসছে এপার বাংলা। অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন আজ সনাতনীরা এবং বেগবাগানে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি হয়। বাংলাদেশ উপদূতাবাস, অভিযান হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দলে। মিছিল আটকাতে ব্যারিকেড করে পুলিশ এবং সেই সময় ব্যারিকেড কিভাবে ভাঙা হয় এবং গার্ডরেল দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, এবং তাদেরকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। এবং ধস্তাধস্তির সময় রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের এক যুবকের। সাধু সন্তদের ওপরও লাঠিচার্জের অভিযোগ। অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। পরিস্থিতি শুরু হয়ে গেছে। দেখাই যাচ্ছে যারা মূলত এই মিছিল আয়োজন করেছিলেন, সেই মিছিল বাংলাদেশ হাই কমিশনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই পুলিশ কিন্তু তাদের আটকে দেয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। তাদের অভিযোগ, পুলিশ কেন তাদের আটকাবে। এবং এই মুহূর্তে দেখা যায় কুশপুত্তলিকে এমন জায়গায় পুরানো হয়েছে যেখানে পুলিশ নিরাপত্তা দিচ্ছিল। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট জোরালো হয়ে যাচ্ছে। এবং আমি একেবারে দেখানোর চেষ্টা করব যে একেবারে যেই জায়গায় যারা মূলত এসছেন তারা দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। গার্ডরেল কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হলো এবং যে গার্ডরেল রাখা হয়েছিল সেই গার্ডরেল ভেঙে ফেলা হলো। এই মুহূর্তে পুলিশ দড়ি বাঁধে গার্ডরেলগুলোকে একসঙ্গে করার জন্য। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট জোরালো হচ্ছে। বাংলাদেশিরা দালাল, এই পুলিশ বাংলাদেশিরা দালাল। এই দালালদেরকে দেখুন, বাংলাদেশ হাই কমিশন ভেঙে দেবো, বাংলাদেশ হাই কমিশন চালিয়ে দেবো। বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই
হিন্দুদের উপর বাংলাদেশে এখানে থাকবে না, বাংলাদেশে কেউ থাকবে না, বাংলাদেশে কেউ থাকবে না এখানে। बोलो बांग्लादेशी काउ के खाने में थक देते बोला। अरे भाई बांग्लादेश में हिंदुओं को मारा जा रहा है, यहाँ पे बांग्लादेश का कुछ भी नहीं आएगा। बांग्लादेशी को भाई लाठीचार्ज शुरू हो गए। এই মুহূর্তে লাঠিচার্জ শুরু হয়ে গেছে। বাংলাদেশি পুলিশ এটা কলকাতা পুলিশ হতে পারে না, এটা জিহাদি পুলিশ হতে পারে। পুলিশ মেরেছে, পুলিশ রাস্তা শুয়ে আমাকে মেরেছে, ওনাকে মেরেছে, পুলিশ আমাদের মেরেছে, আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলায় আমরা কি আন্দোলন করছি? আমার পুলিশ মেরেছে, এই পুলিশরা মেরেছে, বলছে অ্যারেস্ট করবো, আমি নিয়ে চলো, তাহলে ও মেরে পিঠে মার যা পুরো লাঠিতে মেরেছে, এখানে আমার আঙুলটা চলছে না। এই লোকটাকে মারা হবে, একজন ষাটোর্ধ লোককে, যার এটুকুই দোষ, সে হিন্দুর কথা বলেছে, হিন্দুর কথা কি পা বেড়াচ্ছে আমি জানতে চাই, আমি প্রশ্ন করছি প্রশাসনকে। পিঠে মেরেছে, যন্ত্রণা করছে, পিঠে মেরেছে, যন্ত্রণা করছে পুলিশ। ওই যে ফাইবার গ্লাসের যে রডটা আছে ওটা দিয়ে মেরেছে। আরে ভাই কোথায় ঢুকছো দাদা? কোথায় ঢুকছো বলো তো? একজন মহিলাকে পুলিশ নিয়ে গেল, কিন্তু বিক্ষোভ কোনোভাবে থামছে না। দেখা যাচ্ছে যে ব্যারিকেড দাঁড়িয়ে ছিল সেই ব্যারিকেড আবার ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, পুলিশ কিন্তু এলাকা নিয়ন্ত্রণ করতে বারবার ব্যর্থ হচ্ছে। গাড়িতে নিয়ে আসা হয়েছে, সেই গাড়িতে অর্থাৎ তাদের এই মুহূর্তে আটক করার প্রক্রিয়া শুরু হয়েছে। একাধিক সমর্থক তারা কিন্তু এখানে রয়েছে, দেখা যাচ্ছে যে গাড়িতে মধ্যে তারা আটকানোর চেষ্টা করছে এবং অন্য সমর্থক একজন পুলিশের দলদাস পুলিশ সন্তদের নিগ্রহ করতেও পিছপা হচ্ছে না, মহিলাদের নিগ্রহ করতে পিছপা হচ্ছেন না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপন্ন, অতএব ইতিহাস সাক্ষী একদিন করপাত্রীজি মহারাজের ওপর লাঠিচার্জ করেছিল ইন্দিরা গান্ধী, ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। গাড়ির ওপর উঠে পড়েছে ৩-৪ জন, গাড়ির ওপর উঠে পড়েছে। এই গাড়ির একেবারে সামনে এবং পেছনে সমর্থকদের ভিড়, গাড়ির মাথায় সমর্থকদের ভিড়, অর্থাৎ বোঝাই যাচ্ছে। আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করব গাড়ির ছাদটা দেখানোর জন্য কি পরিস্থিতি। আপনাদেরকে যে ছবিটা দেখালাম বেগবাগানের কিছুক্ষণ আগের ছবি এটা, কিন্তু এখনকার পরিস্থিতি কি সেটা জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, আমি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস থেকে ঠিক 50 মিটার দূরে দাঁড়িয়ে আছি এবং তার ঠিক সামনে পুলিশ, তুমি দেখতে পাচ্ছ কি ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে। কারণ পুলিশ কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না, কারণ তারা জানে যে ঠিক তাদের পেছন দিকের অংশটি 163 ধারা জারি রয়েছে, বিএনএসের 163 ধারা জারি রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যে পুলিশ গোটা এলাকাটিকে ঘিরে রেখেছে এবং যারা ছিলেন মূলত, যারা হিন্দু জাগরণ মঞ্চ এবং বজরং দলের যারা মূলত এখানে বিক্ষোভ দেখাতে এসেছিলেন, লাঠিচার্জের পর অনেকেই আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে অনেকেই ডেপুটেশন দেওয়ার পর কিন্তু অনেকে বেরিয়ে গিয়েছেন এবং তুমি রজতকে বলো ছবি দেখাতে যে ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে কিন্তু প্রত্যেকটা পুলিশ কিন্তু আরও বিপুল সংখ্যক পুলিশ এসছে, তাদেরকে ঠিক সেই গেটের সামনে অর্থাৎ ডেপুটি হাই কমিশনের গেটের সামনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পুরো এলাকাটি কিন্তু এখন কলকাতা পুলিশের কবজায় রয়েছে। কোনো রকম কাউকে পশ্চিমবঙ্গের জন্য যেখানে হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে, সেখানে প্রতিবাদ করতে এলে কলকাতা পুলিশ এভাবে আক্রমণ করে।